আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের অতি গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে। আমি এম এ হানিফ রানা আছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে জানাবো এর বিস্তারিত। সুস্থতা আল্লাহর অনেক বড় এক নিয়ামত। আমরা হয়তোবা সুস্থ থাকতে এর মর্ম বুঝি না, কিন্তু অসুস্থ হলে হাড়ে হাড়ে টের পাই। তাই আমাদের সকলের উচিত কিভাবে সুস্থ থাকব সে বিষয়ে সচেতন হওয়া। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ধৈর্য সহকারে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখুন। আপনার জন্য ভালো হবে, আপনার সন্তান সহ আপনার যে আশেপাশের সকলের জন্য ইনশাআল্লাহ অনেক উপকার হবে এই ভিডিওটি। আজকে জানাবো কোন ভিটামিনের অভাবে কী ধরনের রোগ হয় সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তাহলে আপনার দৃষ্টিশক্তি কমে যাবে, আপনি চোখে ভালো মতো দেখতে পাবেন না। ভিটামিন বি এর অভাবে বেবি রোগ হয়, তখন এই সমস্যাগুলো আপনার দেখা দেবে, তাই সাবধান। ভিটামিন বি2 এর অভাবে মুখে ঘা হয়। মুখে ঘা হলে সাধারণত এখান থেকে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়িয়ে পড়ে। বিশেষ করে মুখে যখন অতিরিক্ত ঘা হয় সেটা কিন্তু কখনো কখনো ক্যান্সারও রূপ নেয়। ভিটামিন বি3 যার অভাবে পেলেগ্রা রোগ হয়, দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভয়ানক একটি অবস্থা। ভিটামিন বি6 নিউরোপ্যাথিক যে সমস্যাগুলো হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, বিভিন্ন ভেনে ব্যথা, এই সমস্ত ব্যথার যে সমস্যাগুলো দেখা দেয় সেটি সাধারণত ভিটামিন বি6-এর অভাবে। ভিটামিন 12 যেটা হচ্ছে রক্তশূন্যতার অন্যতম একটি কারণ। এই ভিটামিনের অভাবে আপনার শরীরে রক্তশূন্যতা দেখা দেবে। আর রক্তশূন্যতা দেখা দিলে কতটুকু যে সমস্যার মধ্যে আপনি পড়তে হয় সেটা অবশ্যই কারো অজানা নয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের অনেক বড় ধরনের সমস্যায় তৈরি হয় এই রক্তশূন্যতার কারণে। তাছাড়া অ্যাক্সিডেন্টের সমস্যাও কিন্তু দেখা দিলে রক্তশূন্যতা অনেক ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। ভিটামিন সি স্কারবি রোগ হয়। ভিটামিন ডি রিকেট ও অস্টিওমেলাসিয়া যে রোগ সেটা হয়। ভিটামিন ই যার কারণে আপনার প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। হয়তোবা প্রজনন ক্ষমতা কমে গেলে বাচ্চা জন্ম দেওয়া অথবা মা হওয়ার যে সমস্যাগুলো সেটা আরও দীর্ঘ হবে, আরও জটিল আকার ধারণ করবে। ভিটামিন কের অভাবে অধিক রক্তক্ষরণ হতে পারে। ইনসুলিনের সমস্যা হলে আপনার ডায়াবেটিস রোগ হতে পারে, যেটি বর্তমানে পুরো পৃথিবীতে অত্যন্ত ভয়াবহ একটি আকার ধারণ করেছে, তাই খুবই সাবধান। আয়োডিনের অভাবে হতে পারে আপনার গলগণ্ড, আর গলগণ্ড আগে অত্যন্ত ভয়াবহ রূপ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু গলগণ্ডের যে প্রকোপ সেটা কিন্তু অনেকাংশে রয়ে গেছে। রক্তের গ্লুকোজের সমস্যার কারণে আপনার হাইপোগ্লুকেমিয়া হতে পারে। ফ্লোরাইডের কারণে আপনার দাঁতে ব্যথা, বিভিন্ন ধরনের দাঁতের সমস্যাগুলো হতে পারে। ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার টিটেনি রোগসহ আরও অন্যান্য সমস্যাগুলো হতে পারে। তাই সকলেই উচিত এই ভিটামিন সম্পর্কে জানা এবং কোন ভিটামিনটা কী ধরনের কাজ করে সেই অনুযায়ী সেবন করা। অবশ্যই তার সাথে খাদ্যদ্রব্যের যে লিস্ট সেটা আপনাকে ঠিক রাখতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে। সেই সাথে আমিষ, শর্করা, স্নেহ যত ধরনের খাবারগুলো আছে পর্যাপ্ত পরিমাণে আপনাদের গ্রহণ করা উচিত। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ইনশাআল্লাহ আপনারা যদি সকলে মেনে চলেন তাহলে আশা করি আল্লাহর রহমতে অনেক রোগবালাই থেকে আপনারা সকলেই মুক্ত থাকবেন। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ।